সবচাইতে তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনার নাম হলো হযরতে আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নামের একটা গর্দান বের হবে, জাহান্নামের একটা মাথা বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআনি ওয়া লিসানুন ইয়ানতিকু। আল্লাহর নবী বলেছেন, জাহান্নামের দুইটি কান থাকবে রে, জাহান্নামের দুইটি চোখ থাকবে, জাহান্নামের কান থাকবে মানে জাহান্নাম শুনতে পাবে, জাহান্নামের দুইটি চোখ থাকবে মানে জাহান্নাম দেখতে পাবে। ওয়া লিসানুন ইয়ানতিকু, জাহান্নামের জিহ্বা থাকবে, তা দিয়ে জাহান্নাম যেন কথা বলতে পারবে। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে আনা হবে, জাহান্নাম দেখতে পাবে, জাহান্নাম শুনতে পাবে, জাহান্নাম নিজেই কথা বলবে আর বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, আল্লাহ আমাকে জাহান্নামকে তিন শ্রেণীর মানুষদের জন্য বানিয়েছে। তার ভিতরে এক নাম্বার হলো যারা ওয়াবি কুল্লি মান দাআ মাআল্লাহি ইলাহান আখারা, এক নাম্বার হলো যারা আল্লাহর সঙ্গে শিরকের মতন গুনাহ করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা দাসত্ব হয়েছে, কবরের কাছে গিয়েছে, মাজারে গিয়েছে, সেই সব মানুষগুলো এক আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হবে রে। এক কথায় যারা শিরকের মতন গুনাহ করে নেবে, তো বিশ্বনবী বলেছেন এত বড় খতরনাক পাপ, জাহান্নাম নিজেই বলবে কই তারা কই, যারা শিরকের মতন গুনাহটা করেছে তাদেরকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2, যারা পৃথিবীর বুকে যারা অহংকার করত রে, যারা মানুষকে মানুষ মনে করত না, মানুষকে দেখতে পারত না, গরিব মানুষকে দেখলে যেন তার মনটা যেন আলাদা হয়ে যায়, গরিব মানুষকে দেখলেই তাই যেন তাকে খাটো করে, নিচু করে দেয়, তাকে অপদস্থ করে। আর মানে এক কথায় পৃথিবীর বুকে যারা জালেম, যারা অহংকারী জালেম হবে, জাহান্নাম সেই দিন বলবে কই সেই অহংকারী গুলো কই, তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3, জাহান্নাম বলবে যারা ছবি অঙ্কন করত, যারা কই আমাকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। 3 শ্রেণীর মানুষের নাম ধরে জাহান্নাম নিজে বলবে, যারা অহংকারী জালেম, যারা অহংকার করত তারা কই, যারা শিরকের মতন গুনাহ করত তারা কই, যারা ছবি অঙ্কন করত তারা কই, এই 3 শ্রেণীর মানুষদেরকে আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। খুব ভালো করে বুঝে, মহিলারা 2টা কারণে বেশি জাহান্নামী। কেন না, তো স্বামীর অকৃতজ্ঞশীল, স্বামীকে ভালোবাসে না, স্বামীর আরো বদনাম করে। 2, বেশি করে অভিশাপ করে, লানাত করে। আর পুরুষ মহিলা উভয় যারা অহংকার করবে, যারা শিরক করবে, এরা জাহান্নামে চলে যায়। মানুষই জাহান্নামে যাবে, তবে কেন যাবে এ সম্পর্কে আলোচনা। এবার দেখেন আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেছেন যাদের অন্তর আছে, যাদের বিবেক আছে, বিবেক দিয়ে তারা চিন্তা ভাবনা করে না, যাদের চক্ষু আছে রে, এই চক্ষু দিয়ে তারা দেখে না, কর্ণ আছে, কর্ণে দিয়ে তারা শ্রবণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা দাহারের 2 নম্বর আয়াত, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, আল্লাহ বলছেন আমি মানুষকে শুক্রাণু থেকে সৃষ্টি করেছি, নাবতালাইহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, এই পরীক্ষা করার জন্য তাদেরকে দিয়েছি কর্ণ, তাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি, তাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি, তার মানে তাদেরকে দেখার ক্ষমতা দিয়েছি, তাদেরকে চক্ষু দিয়েছি, তাদেরকে শ্রবণ করার ক্ষমতা দিয়েছি। আল্লাহ বলছেন আমি কেন দিয়েছি, তাদেরকে পরীক্ষা করব, এই কারণে তাদেরকে আমি চক্ষু দিলাম, শ্রবণ শক্তি দিলাম, কর্ণ দিলাম,
তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে। তাফসীর ইবনে কাসির তিনি তাফসীর করতে গিয়ে ব্যাখ্যা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কেন অন্তর দিলেন, বিবেক দিলেন, চিন্তা ভাবনা করার মতন ক্ষমতা দিলেন, আল্লাহ কেন মানুষকে চক্ষু দিলেন, আল্লাহ কেন মানুষকে কর্ণ দিলেন, কেন কেন কেন? তাফসীর ইবনে কাসির তিনি বলেছেন এইগুলো হলো হিদায়াতের কারণ। যখন একটা মানুষ পৃথিবী স্বচক্ষে দেখবে, আল্লাহর সৃষ্টিরাজিকে দেখবে, সারা পৃথিবীকে দেখবে, নদী নালা সমুদ্রকে দেখবে, আর সপ্তম আসমান যেন কোনো খুঁটি নাই খাম্বা নাই যেন দাঁড়িয়ে আছে, আল্লাহর সৃষ্টিরাজিকে দেখে চোখ দিয়ে দেখবে, সে আল্লাহর শুকরিয়া আদায় করবে। তো আমার আল্লাহ বলছেন এইগুলো আমি তাদেরকে হিদায়াতের কারণ দিয়েছি, এইগুলো তারা দেখবে আর বিবেক দিয়ে তারা পরিকল্পনা করবে। এইগুলো বানানোওয়ালা কেউ আছে না তো আল্লাহ, আল্লাহকে সাজদা করবে। এবার দেখেন আমার আল্লাহ বলছেন বান্দারে তোমাকে আমি বিবেক দিলাম, কর্ণ দিলাম, চক্ষু দিলাম। তারপরে আমার আল্লাহ বলছেন সূরা দাহারের ভিতরে ইন্না হাদাইনাহুস সাবিলা, তোমাকে আমি পথটা দেখিয়ে দিলাম, এবার তোমাকে আমি রাস্তা দেখিয়ে দিলাম। তারপরে তুমি শুকরিয়া আদায় করবে, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তুমি এবার শুকরিয়া আদায় করবে না তুমি কুফরি করবে, তুমি আমাকে মানবে না তুমি মানবে না, এটা তোমার ব্যাপার। আল্লাহ বলছেন যদি খেলে তারা তারপরেও না মানে, তারপরে যাদেরকে বিবেক দেওয়া হলো, চক্ষু দেওয়া হলো, কর্ণ দেওয়া হলো, এর পরেও যদি আমাকে আল্লাহ বলে না মানে, তারা যদি আমার শুকরিয়া আদায় না করে, তো আমার আল্লাহ সূরা দাহারের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আমার আল্লাহ বলছেন আমি তাদের জন্য নিশ্চয় কাফিরদের জন্য আমি তৈয়ার করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা, শিকল এবং বেড়ি এবং জাহান্নামের দারদানা আযাব আমি কাফেরদের জন্য তৈয়ার করে রেখেছি। ভালো করে বুঝে, যাদের বিবেক আছে, জ্ঞান আছে, চেতনা আছে, এরপরে মসজিদ খুঁজে পেল না, তারপর ইশারের সালাত হলো না, ফজরের সালাত হলো না, আল্লাহকে মানলো না, এরা কুফরি করলো, তো আল্লাহ বলছেন আমি কাফেরের জন্য প্রস্তুত করে রেখেছি কি না তো জাহান্নাম। ভালো করে বুঝে, কেন? তারা বিবেক থাকার পরও আল্লাহকে মানবে না, কুফরি করবে, এই কারণে তাদের জাহান্নাম ঠিকানা হবে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম, জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, জাহান্নামে কেন যাবে, জান্নাতে কেন যাবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের 2টি বদগুণ বর্ণনা করেছেন সূরা নাসিয়াতের ভিতরে। তো আমার আল্লাহ বলেছেন জাহান্নাম যাওয়ার 2টি বদগুণ, যাদের ভিতরে এই 2টা বদগুণ থাকবে রে, তারা জাহান্নামে যাবেই যাবেই যাবে। 2টা বদগুণ হলো আমার আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, 1 নাম্বার হলো যারা আল্লাহ দ্রোহী হবে, সীমা লঙ্ঘনকারী হবে, যারা সীমা অতিক্রম করে চলবে, আল্লাহকে মানবে না, তাদের বিবেক থাকার পর, চক্ষু থাকার পর, কর্ণ থাকার পর সব কিছুই ঠিক আছে, তারপর আল্লাহকে মানবে না। না মানার কারণে যারা ঠকা হবে, যারা সীমা লঙ্ঘনকারী হবে রে। আর 2 নাম্বার ওয়া আসারাল
হায়াতাদ দুনিয়া, আর যারা পার্থিব জগৎকে দুনিয়ার জীবনকে দ্বারা বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, তো আমার আল্লাহ বলেছেন যারা দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে রে, তো আমার আল্লাহ বলছেন বান্দারে যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে তারা কোথায় যাবে না, তো জাহান্নামে যাবে। আমার আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, তোমরা যে দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তো আমার আল্লাহ বলছেন দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা হলো ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাউ, আল্লাহ বলেছেন দুনিয়াটা হলো আমোদ প্রমোদ খেল তামাশা ছাড়া এটা কিছুই হতে পারে না। তার মানে আমাদেরকে লক্ষ্য করেন, তো আমার আল্লাহ বলছেন দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা হলো খেল তামাশা হাসি কৌতুক ছাড়া এটা আর কিছুই হতে পারে না। তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তারপরেও কেন তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দাও, দুনিয়াকে বেশি অগ্রাধিকার দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা, আখিরাত না হলো উত্তম এবং চিরস্থায়ী জায়গা। তোমাদেরকে ধ্যান ধারণা নাই, তোমাদেরকে চিন্তা ভাবনা নাই, আখিরাত না হলো উত্তম চিরস্থায়ী জায়গা। কিন্তু আমার নবী বলেছেন পৃথিবীর বুকে সবচাইতে বুদ্ধিমান কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে উত্তম মুমিন কে, সবচাইতে বুদ্ধিমান মুমিন কে? আল্লাহর নবী বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করে রে, সেই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান মুমিন। তার মানে যারা বেশি করে মরণটাকে স্মরণ করবে। তৃতীয় নাম্বার হলো যারা পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এরা হলো সবচাইতে বুদ্ধিমান মুমিন। তো আমার আল্লাহ বলছেন যারা বুদ্ধিমান মুমিন হবে তারা আল্লাহর কাছে তিনখানা দোয়া করবে। তারা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা ঈমানদার হবে, যারা চালাক হবে, তারা আল্লাহকে বলবে হে আমাদের রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহকে বলবে হে আমাদের মাবুদ আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, দুনিয়াতে হাসানা দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আমাকে আখিরাত কল্যাণ দান করেন। তিন নাম্বার সে বলবে হে মাবুদ সবচাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করি, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে দেন। তার মানে যারা চালাক হবে তারা দুনিয়ার মঙ্গল কামনা করবে, আখিরাতের কল্যাণ চাইবে, আর জাহান্নাম থেকে বাঁচার পরিত্রাণ চাইবে, এরাই হবে ঈমানদার। তারপরে আমার আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত, ফামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আমার আল্লাহ বলেছেন যারা পৃথিবীর দুনিয়ার বিনিময় কামনা করবে, যারা শুধু দুনিয়া চাইবে, দুনিয়ার বিনিময় কামনা করবে রে, তো আমার রব বলেছেন তাদেরকে আমি দুনিয়া দান করব। ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, যারা আখিরাতের বিনিময় কামনা করবে আল্লাহ আমি তাদেরকে জানো আখিরাতের বিনিময় দান করব। তার মানে যারা দুনিয়া চাইবে তারা দুনিয়া পাবে। তো আমার আল্লাহ বলছেন পৃথিবীর বুকে
এমন মানুষ আছে তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাদেরকে দুনিয়া দেন, দুনিয়া দেন, বাড়ি গাড়ি দেন, টাকা পয়সা দেন, ধন সম্পদ দেন। আমার রব বলেছেন যারা মাত্র শুধু দুনিয়া চাইবে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না। আর যারা শুধু দুনিয়া চাইবে এদের আখিরাতে কোনো অংশ নাই, আর তাদের অংশ নাই তো কি থাকবে? তো আমার আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে রে, তো আমার আল্লাহ বলছেন তার ঠিকানা হবে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। এখানে আমার আল্লাহ দুইটা প্রমাণ করলেন, যারা তগা হবে, যারা আল্লাহ দ্রোহী হবে, সীমা লঙ্ঘনকারী হবে এবং দুনিয়াকে বেশি করে অগ্রাধিকার দেবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তারপরে আমার আল্লাহ জান্নাতীদের দুইটি ভালো গুণ বর্ণনা করেছেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেছেন যারা উপস্থিত হওয়াকে, দণ্ডায়মান হওয়াকে, এক আল্লাহকেই যারা ভয় করবে, তো আমার আল্লাহ বলছেন এই ভয়, এই গুণটা যদি তার ভিতরে থাকে, মাঠে ঘাটে হাটে বাজারে এয়ারপোর্টে স্টেশনে জলহীন প্রান্তে জলসমুদ্রে যেই জায়গাতে নির্জন জায়গাতে একা একি থাকবে, সেই জায়গাতেও যেন আল্লাহকে ভয় করবে। তো যারা আল্লাহকে ভয় করবে এই গুণটা যদি তাদের ভিতরে থাকে, 2 নাম্বার ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যারা নিজের নাফসকে কন্ট্রোলে রাখবে, নিজের মনকে যেন রক্ষা করবে, শয়তান আপনাকে যেন সদা সর্বদা কুমন্ত্রণা দেবে, শয়তান আপনাকে যেন সদা সর্বদা খারাপ কুমন্ত্রণা দেবে। আপনার মাথায় চিন্তা ভাবনা করতে হবে ভালো মন্দ বোঝার যেন। আমার আল্লাহ বলছেন যারা নিজের নাফসকে, নিজের প্রবৃত্তিকে যারা লালসা মুক্ত রাখবে রে, মন যেটা চায় সেটা করবে না, মন যেটা চায় সেটা করবে না, শয়তান আপনাকে অনেক খারাপ কুমন্ত্রণা ওয়াসওয়াসা দেবে। এই রকম ভাবে যদি আপনি শয়তানের চক্রান্তে পড়ে যান, এই রকম আপনাকেই যেন চিন্তা ভাবনা করতে হবে, শয়তান থেকে দূরে থাকতে হবে। যারা মনকে রক্ষা করবে, প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখবে, তো আমার আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করবে, মনকে রক্ষা করবে, 2টা ভালো গুণ থাকার কারণে তাদের কি অবস্থা হবে? ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। সোনা পারভিনের মামা তো বইন না ভানি দিলে 300 টাকা মহিলারা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন ভালো করে শুনেন, তাহলে 2টা খারাপ গুণ যদি থাকে তাহলে মানুষ জাহান্নাম চলে যাবে, আর এই 2টা ভালো গুণ যদি থাকে তাহলে জান্নাত। এবার একটা হাদিস বলি, হাদিস নিয়ে তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2004, খুব ভালো করে শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বিশ্ব নবীকে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ। আল্লাহর নবী আপনি বলেন এমন কোন বস্তু রয়েছে
এমন কি বস্তু রয়েছে সেটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী এমন কি আমল আছে যেটা বেশি বেশি করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তখন আল্লাহর নবী দুইটা কথা বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়কে এক নম্বরে ধরলেন। যদি কালে তোমরা বেশি আল্লাহকে ভয় করো রে, তাহলে আল্লাহর ভয়ের কারণে মানুষ বেশি জান্নাতে চলে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীকে বললেন, আল্লাহর নবী কোন কর্মটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, তখন সালাতের কথা বললেন না, এখনো যাকাতের কথা বলে নাই, হজের কথা বলে নাই, প্রথমে ধরলেন আল্লাহর ভয়। কেন আল্লাহর ভয়টাকে প্রথমে ধরলেন? আল্লাহর ভয় এমন একটা বস্তু রে, যেটা আপনার আমার ভিতরে যদি থাকে, তাহলে পৃথিবীর যেই আনাচে কানাচে যেই কোণাতে আমি থাকবো, আপনি থাকবেন, এক আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, পৃথিবীর যতগুলো নোংরা জায়গা আছে, পাপের আঁকড়া আছে রে, যতগুলো ফাহিশা কাজ আছে, সমস্ত রকমের গুনাহ থেকে বেঁচে যাব। আপনাকে বাঁচিয়ে দেবে, সমস্ত পাপ থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয়। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি। সেই ব্যক্তি জাহান্নাম যাবে না, সেই ব্যক্তি জাহান্নাম যাবে না, সেই ব্যক্তিকে বাকা মিন খাশিয়াতিল্লাহ, যার আল্লাহর ভয়ে চোখের পানিতে অশ্রু বিসর্জন করেছে, যারা আল্লাহর ভয়ে কেঁদেছে, চোখের পানি বের করেছে, তারা যেন জাহান্নামে যাবে না। কেমন তারা জাহান্নামে যাবে না? হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ, যেমন করে গাভীর বাট থেকে দুধ বের করা হয়, গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয়, আবার সেই দুধটাকে তার ভিতরে প্রবেশ করা যেমন অসম্ভব, যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কেঁদে দিবে, এরাও যেন জাহান্নামে যাবে, এটাও যেন অসম্ভব। এজন্য বিশ্বনবী হযরত আবু হুরায়রাকে বলেছিলেন, আবু হুরায়রা, সব চাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে, সেটাই হলো আল্লাহর ভয়। মাইক ম্যান আস্তে আস্তে সাউন্ড কমিয়ে দিলে, আস্তে আস্তে কমিয়ে দিলে। এবার দেখেন, খুব বেশি দিয়েন না, যেরকম ছিল ওরকম রেখে দেন, হাত দিবেন না। এবার দেখেন, আরেকজন মহিলাদের কাছ থেকে 200 টাকা, যেটা কথা বলছিলাম, মানুষ জান্নাতে যাবে আল্লাহর ভয় যদি তার ভিতরে সদা সর্বদা থাকে, এই কারণে জান্নাতে চলে যাবে। তারপরে নাম্বার 2 হযরত আবু হুরায়রা বলেছিলেন। তারপরে কোনটা বিশ্ব নবী বলেছেন? চরিত্র। সালাতের কথা না বলে চরিত্রটাকে আগে ধরলেন। আগে তুমি তোমার চরিত্রকে ভালো করো। চরিত্র এমন একটা বস্তু, চরিত্রের কারণে মানুষ বেশি জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের কথা বললেন। কেন এই চরিত্রকে আগে ধরলেন? কেন আগে চরিত্রের কথা বললেন? এমন মসজিদের মুসাল্লি আছে 50 বছর বয়স যেন হয়ে গিয়েছে, কিন্তু ওই মুসাল্লির চরিত্রটা এতটা খারাপ,
অন্য অন্য মানুষ যেন ওই চরিত্রের কারণে ওই মুসাল্লি যেন মসজিদে যেতে চায় না। তার মানে মানুষ সালাত আদায় করে কিন্তু চরিত্রকে যেন বানাতে পারে না। চরিত্রকে যদি আপনি আগে বানাতে পারেন, চরিত্রকে যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে আপনাকে সেই সভা সর্বদা বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে সব চাইতে যেটা বেশি ভারী হবে সেটাই হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র এমন একটা বস্তু, উত্তম চরিত্র এমন একটা বস্তু আল্লাহ বলেছেন। এবার দেখেন, চরিত্র এমন একটা বস্তু বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে সব চাইতে ভারী হবে। এজন্য আল্লাহর নবী বলেছেন চরিত্র যার ভালো হবে এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী আন আকসারি মা ইদখিলুন নাসান নার, আল্লাহর নবী আপনি বলেন কোন এমন বস্তু রয়েছে যেটা বেশি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটার কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে? আল্লাহ নবী তখন দুইটা কথা বললেন, আল ফাহামু ওয়াল ফারজ। এক নাম্বার হলো মুখ, এই জিহ্বা, জিহ্বার কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। মা বোনেরা খুব ভালো করে শুনেন, যারা মানুষের গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, একে অপরের বদনাম করবে, এই মুখের দ্বারাতে করবে। আর মুখ এমন একটা বস্তু, এই মুখের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। দুই নাম্বার হলো লজ্জা স্থান। এই লজ্জা স্থান যদি ভালো পন্থায় যদি ব্যবহার না হয় তাহলে এই লজ্জা স্থানের দ্বারাতে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে। তার মানে জবানকে কন্ট্রোল করতে হবে। মানুষ মুখের কারণে জাহান্নামে চলে যাবে। পৃথিবীর বুকে আর কোনো প্রাণী নাই যে মানুষের মতন কথা বলতে পারবে। আল্লাহর কত বড় দয়া, আল্লাহর কত বড় মায়া। আল্লাহ বলেছেন আল্লাহ মাহুল বায়া, আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। বিশ্বের আরো অনন্য বড় বড় প্রাণী আছে, কারো আমাদের থেকে ওদের শক্তি বেশি আছে, কিন্তু আমাদের মতন তাদের কথা বলার ক্ষমতা নাই। আল্লাহ তাদের জিহ্বাতে মুখে যেন তালা মেরে দিয়েছে। বিশ্বের পৃথিবীর কোনো প্রাণী যেন মানুষের মতন কথা বলতে পারবে না। কথা বলতে পারবেন তো একমাত্র মানুষই কথা বলতে পারবে। এজন্য আল্লাহ আমাদেরকে টাইট করে দিয়েছেন, ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমার আল্লাহ বলেছেন তোমাদের ডানে বামে আমার সংরক্ষণকারী ফেরেশতা যেন নিয়োজিত রয়েছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ বলেছেন তুমি মুখ দিয়ে যাই উচ্চারণ করো না কেন, তোমার মুখ দিয়ে তুমি যাই উচ্চারণ করো না কেন, প্রত্যেকটা কথা সমস্ত কিছুই যেন লিপিবদ্ধ হচ্ছে। পৃথিবীর এমন কেউ নাই যে কথাটা এড়িয়ে চলে যেতে পারবে। আমার সংরক্ষণকারী ফেরেশতা সমস্ত কিছুকেই যেন লিপিবদ্ধ করেছে। এজন্য বিশ্বনবী বলেছেন মানুষ যদি জান্নাতে যায় তাহলে তার জবানকে কন্ট্রোলে রাখতে হবে। মা বোনেরা দেন তো আপনার কাছে টাকা, যেগুলো মসজিদের জন্য জ্বালছে নাকি?
এটা মসজিদের উন্নতি কল্পে জলসা, যার কাছে যা আছে একটু তাড়াতাড়ি দেন। আর একজন দুইজন 50 টাকা করে 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা কেউ যাবেন না, কেউ 5000 টাকা 2000 টাকা দেনেওয়ালা যদি থাকেন তা একটু দেন। মা বোনেরা আপনারা কেউ খালি হাতে যাবেন না, যা পারবেন একটু দিয়ে যান। আপনাদের কাছে যা আছে মসজিদের জন্য একটু দিয়ে যাবেন। আরেকজন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আমিন। এদিকে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচাইতে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে তার জিভ, তার কথা বলার যে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছেন। এই জন্য আমাদের যেটা মন সেটা বলতে হবে এরকমটা নাই। মা বোনেরা খুব ভালো করে শুনেন, জিভ আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন, এটাকে কন্ট্রোলে রাখতে হবে। অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, প্রয়োজন ক্ষেত্রে কথা বলে। যারা চালাক হবে তারা কম কথা বলবে, প্রয়োজন মাফিক কথা বলবে যতটা দরকার। আল্লাহর নবী বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বিশ্ব নবী বলেছেন যদি তোমাদের আখিরাতের প্রতি ঈমান থাকে রে, আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো 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 কথা বলো। নচেত আউলিয়াসমু চুপ থেকে যাও, প্রয়োজন আছে কথা বলো, নচেত চুপ থেকে যাও। চায়ের দোকানে 1 কাপ চা খাওয়ার জন্য 3 ঘন্টা বসে থাকার কোনো প্রয়োজন নাই। সেই জায়গাতে বসে থাকলে চায়ের দোকানটা এমন একটি জায়গা, সেই জায়গাতে যত মানুষ চায়ের দোকানে যত আড্ডা পেড়বে। এই জন্য আমি একটা কথা বলে যাই, চায়ের দোকানটি এমন একটি জায়গা, সেই জায়গাটা হলো একটা ব্যাংকিং ব্যবস্থা। যেমন স্টেট ব্যাংক আছে, পাঞ্জাব ব্যাংক আছে। পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, চায়ের দোকানে এমন একটি জায়গা, সেই জায়গাটা হলো পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে যাবে তে তত মানুষের গীবত করবে, পরনিন্দা করবে, একে অপরে গীবত করবে। বিশ্ব নবী বলেছেন এই রকম ভাবে যারা জিভটাকে যারা বেকন্ট্রোলে রাখবে রে, এর কারণে নবীজি বলেছেন যারা এই জিহ্বাকে যারা অনর্থক অপ্রয়োজনীয় জায়গায় ব্যবহার করবে, এই জিহ্বার কারণে বেশি মানুষ যেন জাহান্নামে চলে যাবে। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে বেঁচে গেল। যে চুপ থাকবে সে বেঁচে যাবে, আর যারা অপ্রয়োজনীয় কথা বলবে তাদেরকে জাহান্নামে যেতে হবে। এজন্য বিশ্ব নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন তোমাদের কেউ যদি মুখমণ্ডল এবং লজ্জা স্থানের কেউ যদি হেফাজত করে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। মোহাম্মদ সুলতান 3000 টাকা নগদ পিতা মাতার জন্য দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার মোহাম্মদ সুলতান তার ভালো সন্তান ছিল, তার পিতা মাতার জন্য 3000 টাকা দান করলো। আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও, তার পিতা মাতাকে সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। ভালো করে শুনেন, আল্লাহ রাসূল বলছেন এই জিহ্বা, এই জিভ কথা বলার ক্ষমতা দিয়েছেন, মানে এটা কন্ট্রোল রাখতে হবে, বেকন্ট্রোল রাখলে হবে না, নাহলে জাহান্নামে যেতে হবে। তারপরে আমার আল্লাহ বলছেন এক জায়গাতে বিশ্ব নবী বললেন যারা জিহ্বাকে বেকন্ট্রোলে রাখবে জাহান্নামে চলে যাবে। তো আমার আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা,
আর মানুষের সামনে পিছনে যারা গীবত করবে, সামনে মানুষকে অপমান করে দেবে, সামনে মানুষকে অপমান করে দেবে, পিছনে মানুষের বদনাম করবে। আমি আব্দুল কাইয়ুম আপনাদের এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা জলসা করলাম, আলোচনা করলাম কোরআন হাদিস থেকে। যদি কালে আমার কোন রকম কোনো যদি ভুল হয়ে যায়, তবে আমাকেই বলতে হবে। বিশ্বনবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস 4918 নম্বর হাদিস, আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। যখন আপনি আয়নার কাছে দাঁড়াবেন, আপনার মুখে কি আছে সমস্ত কিছু আয়না আপনাকে বলে দেবে, অন্য কাউকে বলবে না। অনুরূপ এক মুসলমানের যদি আপনার ভুল হয়ে যায়, তো ওকেই বলতে হবে, তাকেই বলতে হবে, অন্য কাউকে বলতে হবে না। এজন্য বিশ্বনবী বলেছেন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। আব্দুল কাইয়ুম আপনাদের এই গ্রামে ভুল করে দিলাম, আব্দুল কাইয়ুমকেই যেন বলতে হবে। আমি বাড়ি চলে গেলাম মালদা, সকাল থেকে আপনি গ্রামবাসীকে বলে দিলেন আব্দুল কাইয়ুম এই রকম ভাবে ভুল করে চলে গেল। অনুপস্থিত ব্যক্তির যারা গীবত করবে রে, অনুপস্থিত ব্যক্তির যারা গীবত করবে, পরনিন্দা করবে, তো আমার আল্লাহ বলছেন এটাও যেন তার জাহান্নাম যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। তারপরে আমার আল্লাহ 2 নম্বরে বলেছেন, 2 নম্বরে আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে গুনে গুনে রাখবে, যারা মালকে জমা করে গুনে গুনে রাখবে, তারা যেন জাহান্নামে চলে যাবে। তার মানে যারা মানুষের গীবত করবে, যারা মানুষের গীবত করবে, সামনে মানুষকে অপমান করে দেবে। তারপরে আমার আল্লাহ 2 নাম্বার কারণ বলেছেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে, মাল আমার চিরকালের সাথে হবে। তো আমার আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, ইলা ইউমবাদান্না ফিল খুতামা, সচিরে সে খুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলছেন, হে নবী, ওয়ামা আদরাকা মাল খুতামা, আপনি কি জানেন খুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, সেটি হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, সেটি হলো আল্লাহর জ্বালানি আগুন। খুতামা নামক জাহান্নাম খ্রিস্টকারী এত খাতারনাক জাহান্নামটি কার জ্বালানি আগুন? না তো আল্লাহ বলছেন আমার প্রজ্বলিত আগুন। তার মানে আল্লাহর জ্বালানি আগুনটা কেমন? দুনিয়ার আগুন, এটা হলো আমার আপনার জ্বালানি আগুন। দুনিয়ার আগুন কেমন আর জাহান্নামের আগুনটা কেমন? আল্লাহর জ্বালানি আগুনটা কেমন? আমি আপনি যে আগুনটা জ্বালাই, এর ৭৭-৬৯ গুণ বেশিতে সেটাই হলো আল্লাহর জ্বালানি আগুন। তো আমার আল্লাহ বলছেন, তোমরা কি জানো পিষ্টকারী হোতামা নামক জাহান্নামটি কি? তোমরা কি তা জানো? আমার কাছে ভালো করে শুনে নেন। এইখানে একটা আগুন জ্বালান, কাঠ, কয়লা, ডিজেল, পেট্রোল, কেরোসিন নিয়ে আসেন। এই জায়গাতে একটা আগুনকে জ্বালিয়ে দেন, একটা জীবিত মানুষকে যদি আমার আপনার জ্বালানি আগুনে যদি ফেলে দেওয়া হয়, তাহলে তার প্রথমে চামড়াটা পড়বে, তারপরে তার মাংসটা পড়বে, তারপরে তার হাড়টা পড়বে, তারপরে তার ফ্যামসাটা পড়বে। কিন্তু আমার আল্লাহ বলেছেন, যখনই কোন মানুষকে হোতামা নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে রে, যখনই কোন মানুষকে হোতামা নামক পিষ্টকারী হোতামা নামক জাহান্নামে কোন মানুষকে ফেলে দেওয়া হবে রে, তার মানে যখন কোন মানুষকে দুনিয়ার আগুনে ফেলে দেওয়া হবে,
প্রথমে তার চামড়াটা পড়বে, তারপরে তার মাংসটা পড়বে, তারপরে তার হাড়টা পড়বে। এটাই হলো দুনিয়ার আগুন। আর আমার আল্লাহ বলছেন জাহান্নামের আগুন, হোতামা নামক জাহান্নাম পেষ্টকারী সেই হোতামা নামক জাহান্নাম, এর কতটা ক্ষমতা রয়েছে দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ বেশি। এর কতটা ভোল্টেজ, কতটা পাওয়ার। একটা মানুষকে যখন হোতামা নামক জাহান্নামের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, তখন তার প্রথমে চামড়া যেই রকম পড়বে, তার মাংসটাও সেই রকম পড়বে, তার হাড়টাও সেই রকমই পড়বে, তার কলিজাটাও সেই রকমই পড়বে, তার ফ্যাপসাটাও সেই রকমই পড়বে। আমার আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে। উপরের অংশটা যেই রকমই পড়বে, ভেতরকার অংশটাও সেই রকমই পড়বে। কারণ আমার আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, হোতামা নামক জাহান্নাম কেমন একটি খাতারনাক জাহান্নাম রে। যখন কোন মানুষকে তথায় যখন ফেলে দেওয়া হবে, তখন তার হৃদয় পর্যন্ত জ্বলে যাবে। কারা এত বিষ্ণুকারী জাহান্নামে যাবে? তো আমার আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, সমালোচনা করবে, আর যারা মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে। এই রকমটা দুইটা বদ গুণ থাকার কারণে হোতামা নামক জাহান্নাম ঠিকানা হবে।